চাই 1971 সালে আপনারা কিভাবে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছেন। কারণ আজকেও এই সময় চলে এসেছে এই অবৈধ স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট অবৈধ বিনা ভোটে শেখ হাসিনার সরকার পাকিস্তানি সেই বর্বরতার কেউ হার মানিয়ে ছেড়েছে। এই সরকার গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুরুতর মানবাধিকার লঙ্ঘন সহ জনগণের ইচ্ছা রায়কে সম্পূর্ণ অবজ্ঞা করে তারা কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তাদের এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করে জনগণের অর্থ সম্পদ লুটপাট করার জন্য এরই ধারাবাহিকতায় আজকে আমরা 2023 সালের প্রেক্ষাপটে এসে পৌঁছেছি। আপনারা জানেন আমরা আন্দোলনের একটি ক্রান্তিকাল সময় এসে পৌঁছেছি। আমাদের এখন ঢাকার ভিতরে দুর্ভাবে আন্দোলন করে তুলতে হবে যে ঢাকার থেকে এই অবৈধ হাসিনার পতনের মূল ঘণ্টা সূচনা হবে এবং সেটি পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আপনারা গ্রেফতার করেন আমাদের নেতা রফিকুল আলম বসু গ্রেফতার, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন গ্রেফতার, সালাউদ্দিন আহমেদ গ্রেফতার, সাইফুল আলম নীরব গ্রেফতার, রবি ভাই গ্রেফতার, কত মানুষকে গ্রেফতার করবেন। আমাদের নেত্রীকে তো আপনারা গ্রেফতার করে রেখেছেন, তাও পারেন না এই আন্দোলন ঠেকাইতে পারবেন না। কারণ এটা জনগণের আন্দোলন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু সাধারণ যারা জনগণ আমার কথা মিডিয়ার মাধ্যমে যদি আপনারা ইন্টারেস্টে শুনে থাকেন, এই আন্দোলন এই লড়াইটা আজকে শুধু কোন একটি দলের নয়, কোন এক ব্যক্তির নয়, আপনাদের সকলকে বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য আপনাদেরকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে এসে আমাদের আন্দোলনে যোগদান দিয়ে একটা গণ অভ্যুত্থান ঘটাতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী 25 তারিখ সোমবার আমাদের নয়াবাজারে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি কিছু বুঝি না, দল ঘোষণা দিয়েছে, কর্মসূচি হবেই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ তারা কোনোকালে গণতন্ত্রে বিশ্বাস করে নাই, সেটার প্রমাণ অতীতেও তারা রেখেছে, বাকশাল গঠন করেছে এবং আজকে একই কায়দায় জনগণের উপরে নির্যাতন চালিয়ে তারা আওয়ামী ফ্যাসিবাদ জনগণের উপরে চাপিয়ে দিয়ে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে। তাদের উদ্দেশ্য আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা সিন্ডিকেট মানে প্রত্যেকটা সেক্টরে তারা 4-5 করে সিন্ডিকেট বানিয়েছে। এটা স্বাস্থ্য ব্যবস্থা হোক, সেটা আপনার পাওয়ার সেক্টর হোক, সেটা আপনার যে কোনো সরকারি সেক্টর হোক, অথবা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের যে আমাদের কমোডিটি সেক্টর, সবখানে তাদের মদতপুষ্ট কিছু ব্যবসায়ী